2024 সাল শেষ, 2025 সালের আজকে প্রথম দিন। এই নতুন বছরে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি আপনাদের বোন শিরিনা। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো এরকমই যেন থাকতে পারি, আপনারা এজন্য সাপোর্ট এবং দোয়া অবশ্য দুইটাই করবেন। তো 2024 সালে আপনাদের কার কেমন কাটছে সেটা আমি জানি না, কিন্তু 2024 সাল আমার জীবনে অনেক কিছু আমাকে শেখাতে সাহায্য করছে, অনেক কিছু আবার বয়েও নিয়ে আসছে। তো এজন্য 2024 সালটা আমার কাছে অনেক কষ্টে কাটছে, অনেক বড় বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে। আর 2024 সালে আমি অনেক কিছু শিখছি, বুঝছেন? অনেক কিছু যেগুলো আগে জানতাম না, শিখতাম না, কিভাবে বলতে হয় মানুষদের, সেগুলো মানে মুখের উপরে বলতে পারতাম না। তো যাই হোক, অলমোস্ট সব কিছু মিলে 2024 সালে কষ্টও পেয়েছি, অনেক কিছু শিখেওছি। আমি চাই 2025 সালে 2024 সালের কষ্টগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে বাঁচতে, আমার মতো করে বাঁচতে। তো আমার সঙ্গে কারা কারা 2025 সালে নতুন করে বাঁচতে চান, শুধুমাত্র তারাই আজকে কমেন্ট করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, মানুষ কিন্তু চিরজীবন একরকম থাকে না। মানুষের জ্ঞান, মানুষের চলাফেরা, মানুষের আচার আচরণ, মানুষের কথাবার্তা, অলমোস্ট সব কিছুই কিন্তু একদিন না একদিন চেঞ্জ হয়, ঠিক আছে? তো যাই হোক, আজকে কিন্তু আমি ওড়না দিয়ে হিজাব পরছি। আর আজকে আমার লাইফে ফার্স্ট হিজাব আমি ওড়না দিয়ে পরছি। কেমন হয়েছে জানি না, তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার হিজাব পরা। আর অনেক অনেক না, 2-3টা আপু আমাকে কমেন্ট করছিল যে শিরিনা আপু, তোমার তো হিজাব পরা অনেক সুন্দর হয়, তো কিভাবে পরো, আমাকে একটু ভিডিও দিবা। তো আপু, সেরকম সময় হয়ে ওঠে না হিজাব পরার ভিডিও তোমাকে সবার সঙ্গে শেয়ার করা। আসলে আমি আগে হিজাব পরতেই পারতাম না। কোথাও যখন বেড়াইতে যাইতাম, ওই ভাবির কাছে যেতাম কিংবা আরেকজনের কাছে যেতাম, যে বলতাম আমাকে একটু হিজাব পরাই দাও পরাই দাও। কিন্তু আমি যখন পারতাম না, তখন অনলাইন থেকে দেখে দেখে আমি ভিডিওগুলো দেখে দেখে হিজাব পরা শিখছি। তারপরে যখন আমার মাথার মধ্যে ঢুকতো না, তখন আমি একা একাই পরে পড়তে পড়তে শিখে গেছি আর কি। তো যাই হোক, আজকে আমি হিজাব পরার ভিডিওটাও দিলাম না, একদিন দিব ইনশাল্লাহ। কারণ আপনারা আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, আর আপনাদের ইচ্ছা আমি পূরণ করব না, এটা তো আর হয় না, তাই না? তো সব মিলিয়ে আজকে 2025 সালের প্রথম দিনটা আমার লাইফে অনেক স্পেশাল ছিল। আজকের দিনটা, কারণ প্রত্যেকটা মেয়েই চাই, হ্যাঁ ওরও স্পেশাল ছিল, কারণ আজকে ওর বাবা এসে ওকে ঘুরতে নিয়ে যাবে, সেই জন্য ওর কাছে ওরও আজকের দিনটা স্পেশাল। হ্যাঁ আচ্ছা বাবা, কথা বলতে দাও। তো আপনাদের ভাইয়া আমার জামাই যখন আমার কাছে কোনো কিছু আশা করে এবং চাই, জোর গলায় বলে, এমন আছে না যে জামাই যখন ওয়াইফকে বলে যে এটা করে দাও কিংবা এটা করতেই হবে, তখন তার মধ্যে কিন্তু একটা আনন্দ, একটা অন্যরকম ফিল কাজ করে। তো হয়েছে কি, আজকে কিন্তু আমি কোথাও বেড়াইতে যাই নাই, ঠিক আছে? আপনাদের ভাইয়ার 15 জন বন্ধু, সে নাকি অফিসে পিকনিক করবে, তো আপনাদের ভাইয়ার কাছে টাকা দিছিল, সেই টাকা দিয়েই বাসায় রান্না করে প্যাক করে সব কিছু করে দিয়ে আসলাম। তো যাই হোক, আমার হাজবেন্ড এই প্রথম আমার কাছে ফার্স্ট একটা আবদার করলো। সেই আবদারটা পূরণ করতে পারলে আমার অনেকেই ভালো অনেক ভালো লাগে। আগে কাজ করতে ভালো লাগা, কাজ করতে এখনো ভালো লাগে, যেমন আজকেও লাগতেছে। তো যাই হোক, চলুন দেখা যাক কিভাবে কি রান্না করলাম, আমার জামাই কি বাজার করে আনলো। ফার্স্ট টাইম কিন্তু ও নিজে বাজার করছে, বুঝছেন? আর কেমন হয়েছে রান্না, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি। তো এই জন্য আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল। আর তাছাড়া আগের দিনগুলোর কথা মনে পড়লে অনেক কষ্ট হয়। তো সবগুলো কথা ঝুড়ে ফেলে দিয়েছি। 2025 সালে আমি চাই আমার মতো করে নতুন করে বাঁচতে। তো কালকে 8:30 নাগাদ আপনাদের ভাইয়া অফিস থেকে আসার পরে পিকনিকের জন্য বাজার করে নিয়ে আসে। তো এখানে ছিল 1 কেজি তেল, চাউল, কালের ডাউল অ্যান্ড লবণ অ্যান্ড শুকনো লঙ্কা গুঁড়ো, জিরা, রাঁধুনি অ্যান্ড ছোটো এলাচ, সব বড় এলাচ, এগুলো ছিল আর কি। আর এখানে ছিল 5.5 কেজি মুরগি। আর আমি এটা রাতের বেলায় বড় বড় খণ্ড করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখুন পিস পিস করে। তো এখন জাস্ট সকালবেলা শুধু একটু সুন্দরভাবে সাইজ
করে কাটতে হবে, তারপরে রান্নাটা স্টার্ট করব। ভাবলাম রান্নাটা স্টার্ট করার আগে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো এখানে রাতের বেলা আমার শাশুড়ি পেঁয়াজ থেকে, রসুন থেকে, আদা থেকে শুরু করে মরিচ থেকে সব কিছুই কমপ্লিট করে রাখছিল। জাস্ট আমি এখন এগুলো একটু মশলা করব। তো চলে আসলাম ঝটপট চুলার পিঠে। আসার পরে এখানে পেঁয়াজ কাটছি খিচুড়ির জন্য। এখানে সুন্দর করে পিস পিস করে কাটছি মাংসর জন্য। এখানে রসুনগুলো ধুয়ে রাখছি। আর এখানে হচ্ছে হাফ ছেঁচার মতো করে রসুন, আদা, জিরা বাটা অলমোস্ট সব কিছুই আমার রেডি। আর এখানে কিছু কাঁচা লঙ্কা কাটছিলাম, খালাকে দেখাবো, যেহেতু খালা রান্নাটা করবে আর বাকিটা আছে, লাগলে পরে কেটে দেব আর কি। তো এখানে আমার সব কিছুই করা কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট এখন মাংসটা ধোয়া বাকি। তো খালা এখানে পিস পিস করে সাইজ করে সুন্দর করে মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি। যাই হোক, খালা এসে আমার অনেকটা কাজে হেল্প হয়ে গিয়েছে। খালাকে অনেক ধন্যবাদ জানাই আমি আমার তরফ থেকে। তো এখানে রান্নাটাও স্টার্ট করে দেওয়া হয়ে গেছে। সেই কুচি করা পেঁয়াজ আর আদা বাটা, জিরা বাটা অ্যান্ড সব কিছু দিয়েই এখানে রান্নাটা করা হবে আর কি। তো সব কিছু আপনাদেরকে দেখালাম না, কারণ এর আগে অনেকবার আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই জন্য সব কিছু দেখালাম না। তো এখানে বেশি ঝাল যদি লাগে কারোর, তো একটা করে কাঁচা লঙ্কা নিয়ে খেতে পারে, সেই ব্যবস্থাও করা হয়েছিল। তেজপাত, ধনের গুঁড়ো সব কিছুই দেওয়া হয়েছিল। তো মশলাটা সুন্দর করে কষিয়ে এবার মাংসটা হচ্ছে দেওয়া হচ্ছে। আর মাংসটা কিন্তু রান্না করছি আমরা লাকড়ির চুলায়, মানে খড়ির চুলায়। আমরা এই চুলায় অধিকাংশ সময়ে পাতা দিয়ে রান্না করি। আর এখানে হচ্ছে খিচুড়িটাও আমরা এই চুলাই রান্না করব। আর পিকনিক কিন্তু করা হয় বাইরে চুলা কেটে, সেটা একটু মজা বেশি হয় আর কি। তো আমরা বাইরের চুলা কাটি নাই, সম্ভবত আমরা ডেইলি দিন যেভাবে যে চুলায় রান্না করি সেই চুলাই আজকে রান্না করতেছি। তো এখানে রাঁধুনি দেওয়ার কারণে, মুরগির মশলাটা দেওয়ার কারণে অনেক সুন্দর কালার আসছিল। আমার যে মনে হচ্ছে জিভেতে জল চলে আসছিল। আর রান্নাটা যখন মশলাটা কষাচ্ছিল তখন এত সুন্দর গান বের হচ্ছিল, কি আর বলবো আপনাদের। আর খালার হাতের রান্না তো আরও সুন্দর, এজন্য খালাকে আমি ডেকে আনছিলাম। তো এখানে হচ্ছে আমি ডাউল আর চাউল দিয়ে মিক্সড করে রাখছিল আমার শাশুড়ি, সেটাই আমি হচ্ছে কলের উপরে গেলাম ধুইতে, কারণ আমি হেল্প করতেছি আমার শাশুড়ি আর খালা। আর নূর তো প্রচণ্ড জ্বালাই, আর নূর বাইরে খেলতেছিল, এজন্য ভাবছি খালাকে একটু হেল্প করি। তো সুন্দর মতো আমি চাউলটাকে ধোয়ার জন্য কলের উপরে চলে গেলাম। আর সকাল থেকে আজকে এখন বাজে প্রায় 10:30, আমি কিন্তু একবারও মনে করেন যে কিছু মুখে তো দেই নাই, একবারও নূরের দিক অতটা খেয়ালও করি নাই। আসলে ছোটবেলা কাজ করতে গেলে বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের তো প্রবলেম হয়, আশেপাশে কোথাও গিয়ে একটু বসারও সময় হয় না। তারপরেও আপনাদের ভাইয়া এই ঝামেলাটা কাঁধে নিয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার কাছে ঝামেলা হলেও এইটা আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারলে আমার ভালো লাগবে আর কি। তো যাই হোক, নতুন বছরে প্রথম একটা দিনে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এভাবে ভালো সময় কাটাতে পারবো, হাজব্যান্ডের দেওয়া দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবো, এটা ভেবে আমার কাছে অনেক ভালো লাগছে আর কি, ভালো লাগা কাজ করছে। তো এখানে চাউলটাকে সুন্দর করে আমি ধুয়ে ফেললাম, কারণ এখান থেকে 4 ধোয়া দিছি। 4 ধোয়া দেওয়ার পরেও দেখুন অনেকটা ঘুলটে পানি বের হচ্ছে, এজন্য আমি ভাবলাম আর একটা ধোয়া দেই, যেহেতু সবাই খাবে। তো আমার ধোয়াটা শেষ, এখন হচ্ছে চাউলটা খালার কাছে নিয়ে গিয়ে দিব আর কি। তো খালা সুন্দর মতো এটাকে রান্না করবে। আর আমার নূরের জন্মদিনে আমার চাচি শাশুড়ি রান্না করছিল, সেটা অনেক মজা হয়েছিল। খালাই রান্না করতো, খালা বাসায় ছিল না। তো যাই হোক, মানুষের জীবনে কিন্তু কিছু কিছু মুহূর্ত আসে, সেই মুহূর্তগুলো অনেক সুন্দর হয়, হাজার ভোলার চেষ্টা করলেও ভোলা যায় না। ঠিক তেমন 2024 সালে আমার লাইফে অনেক সুন্দর মুহূর্ত আসছিল। হয়তো সুন্দর মুহূর্তর জন্য কিছুদিন থাকার পরে মুহূর্তগুলো এক নিমিষেই হারিয়ে যায়, একদম উধাও হয়ে যায়। সেই মুহূর্ত আমি কখনো কোনোদিন ভুলতে পারবো না। তো যাই হোক, 2024 সালের সমস্ত দুঃখ কষ্ট ছুঁড়ে ফেলে দিয়ে 2025 সালে আমি নতুন করে সংসার অ্যান্ড আমার জীবন শুরু করতে চাই। এজন্য ফার্স্টেই আমি আপনাদের দোয়া এবং সাপোর্ট চেয়েছি, কারণ আপনাদের দোয়া আর সাপোর্ট ছাড়া আমি আমার জীবনে কোনো সাফল্যই বয়ে আনতে পারবো না। তো এখানে মশলাটা কষানো শেষ,
সরি মশলা না, মাংসটা কষানো শেষ। এখন হচ্ছে খিচুড়ি চুলায় দেওয়ার জন্য খালা তেল গরম করছিল। তেল গরম করার পরে একটা পাতিলের মধ্যে সবগুলোই ঢেলে দেয় আর কি। তো এখানে আস্তে আস্তে করে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা অ্যান্ড তেল, গরম মশলা সব কিছুই অ্যাড করে দিবে আর কি। তো আমি কিন্তু কথাবার্তা তেমন না বলতে পারলেও রান্নায় মানে বেশি এক্সপার্ট না, তাও ভালোই পারি। তো অনেকজনের রান্না কিন্তু আমি একদমই করতে পারি না। আর অনুষ্ঠান বাড়ি হলে হয়তোবা আমার লাইফে কখনো কোনো দিন যদি আমার নূরের কোনো অনুষ্ঠান হয়, আমি কি করব সেটাই ভাবতেছি। আমি রান্না বান্না কিন্তু একদমই বেশি করতে পারি না। তো যাই হোক, এখানে সম্পূর্ণ সুন্দর মতো সব কিছুই দিয়ে নাড়াচাড়া শুরু করে দিল খালা। আর সবচাইতে সুন্দর লাগছে যে খালা এখানে নিজ দায়িত্বে আমাকে হেল্প করছে, এটা ভেবে আমার কাছে আরও ভালো লাগছে। তো এদিকে সম্পূর্ণ যখন খিচুড়িটা কষানো শেষ, ভাবলাম আমি আপনাদের সঙ্গে আর একটু এটা ক্লিয়ার করে শেয়ার করি, কারণ এখানে খিচুড়িটার কালার দেখছেন অনেক সুন্দর আসছিল। কিন্তু ওইদিকে নূরের বাবা আসার কথা 12:30টায়, কিন্তু 12:30টার আগে আমাকে রান্না শেষ করতে হবে। তারপরেও রান্না শেষ করে ঠান্ডা করে ওয়ান টাইম আবার প্যাকও করতে হবে। এখানে পানিটাও অ্যাড করা শেষ। এখন খিচুড়িটাও রান্না করা প্রায় কমপ্লিট। তারপরে সুন্দর মতো একটা পরিষ্কার ছাট বাসনে বাড়া হচ্ছে, কারণ আপনাদের ভাইয়া চলে আসছে। আর এটা বেড়ে একটু ঠান্ডা করতে হবে, আর সম্ভবত ঠান্ডা না করলেও হবে। ওয়ান টাইম প্যাকটা হচ্ছে পলি না, আর পলি না হলে তো কোনো টেনশনের ব্যাপারই ছিল না। আর এখানে এই যে মাংসটা সুন্দর মতো আনা হয়েছে। তো আমরা ফুলফিল শসা, তারপরে মাংস, খিচুড়ি সবকিছু প্যাক করে রাবার, তো এই যে সবকিছু প্যাক করে আপনাদের ভাইয়াকে দিয়ে দেওয়া হলো। তারপর নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।